হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো দেখো, আজকে বিকেলে রান্না করব। তো দেখো, আজকে মাছ ফ্রিজে ছিল, তো মাছটাকে বের করে নিলাম। এবার মাছের মধ্যে লবণ হলুদ পরিমাণ মতো মাখিয়ে নিয়েছি। এবার এটাকে আমি ভাজতে বসিয়ে দিব। আর একটু ভালো করে লবণ হলুদটা মাখিয়ে দিলে কী হয়, মাছের ভেতরে লবণটা ঢুকে যায়, ভালো হয়, আর খেতেও বেশ সুস্বাদু হয়। তো দেখো, এবার কড়াইয়ের মধ্যে তেলটা বসিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়েছি, তেলও গরম হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি একে একে ভেজে নিব। তো চারজন খাবো, এই জন্য 4 পিস মাছও দিলাম। তো মাছগুলো ভাজতে বসিয়ে দিয়েছি, ততক্ষণ এদিকে সবজি আর মশলাপাতিও কাটাকুটি হয়ে গেছে। তো এখানে দেখো, আমি পেঁয়াজ আর আদা আর নিয়েছি কিছুটা পরিমাণে জিরা। তো এটা আমি শিলনোড়ায় বেটে নিব। তো বাটা হয়ে গেছে। এদিকে আমার মাছটাও ভাজা হয়ে গেছে এক পাশ, আর এক পাশ আমি ভেজে তুলে নেব। তো মাছটাকে একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। এদিকে দেখো, এবার কড়াইয়ের মধ্যে আমি মশলাগুলো দিয়ে দিব। এবার আলুটাকে দিয়ে আবারও একটু ভেজে নিতে হবে, কেন আলুটা সেদ্ধও করিনি। আলুটাকে একটু ভেজে নিব লবণ হলুদ দিয়ে। তো লবণটা দিলাম, হলুদ গুঁড়ো দিলাম। এবার আলুটাকেও ভেজে নিব। এবার আলুটাকে একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম। আলুটা বেশ লম্বা লম্বা করে ভাজা হয়ে গেছে। আর এবার আমি আলুগুলোকেও তুলে নিলাম। আর কড়াইয়ে তো দেখতেই পাচ্ছি যে অনেকটা তেল আছে, তো তেলটা একটু পাত্রে গড়িয়ে নিলে হতো। তো যাই হোক, নিলাম না। এর মধ্যে দিলাম গোটা জিরে ফোড়নে, গোটা জিরে। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচে রাখা পেঁয়াজটা দিয়ে এবার নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। আর একদম পাতলা ঝোল, কোনো মানে রিচ রান্না না, একদম নর্মালি যেটা খেলে কোনো অসুবিধা হবে না শরীরে। তো দেখো, এখানে আমি আদা জিরা বাটা দিয়ে ঝোলটা রান্না করছি, এজন্য শরীরে কোনো অসুবিধা হবে না। কোনো মানে আলাদা মশলাও ইউজ করিনি এখানে। এখানে দেখো, টমেটো কুচিগুলো দিয়ে আবারও মশলাটাকে কষিয়ে নেব। তো মশলাটাকে কষানো প্রায় 2-3 মিনিট মতো কষাতে হবে। 2-3 মিনিট মতো কষানো হয়ে গেছে, 2-3 মিনিট। এবার দেখো, এখানে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে একটু কষিয়ে নিলাম। তো লঙ্কা গুঁড়োটা দিচ্ছি একটু কালারটা আসার জন্য, আর কাঁচা লঙ্কাটা দিয়েছি, দেখতেই পেয়েছো। আর এখানে দেখো, লঙ্কা গুঁড়োটা দিয়ে একটু জল দিলাম, যাতে মশলাটা কষিয়ে যাতে মশলাটা না পুড়ে যায়। তো মশলাটা কষাতে একটু টাইম ধরে কষাতে হয়েছে। দেখো, এবারে কষানো হয়ে এসছে। এবার তেল ছেড়ে দিয়েছি মশলার থেকে। এবার আমি ওই ভেজে রাখা আলুটাকে দিয়ে এবার নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেছে। এবার দেখো, এবার একটু এটাকে 5 মিনিটের মতো এভাবে নাড়াচাড়া করে রান্নাটা করব। রান্নাটা একটু ধৈর্য ধরে করলে কি হয়, বেশ আলুগুলো সেদ্ধও হয়ে যায়, আর রান্নাটা খেতেও খুব ভালো লাগে। তো এখানে দেখো, আমি নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি কষানো হয়ে গেছে। এবার দেখলাম তেল ছেড়ে দিয়েছি মশলা মানে সবজি থেকে। তো এবার আমি এটাকে জল দিয়ে দিব, অল্প একটু জল দিয়ে এটাকে আমি ফুটতে দিব। তো ফুটে গেলে মাছ দিয়ে দিব, রেডি হয়ে যাবে আজকে মাছের একদম জিরে বাটা দিয়ে মাছের ঝোল। দেখো, কাঁচা লঙ্কাটা উপর থেকে দিয়ে দিলাম, দেখতে বেশ ভালো লাগবে। তো আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটিকে ফলো করে দিও। আর যদি ভালো লাগে ভিডিওটা একটি লাইক করে দিও, আর কমেন্ট করে জানাও রেসিপিটি কেমন হয়েছে। আর এখানে দেখো, আমি জলটাও দিয়ে দিয়েছি, ঝোলটা ফুটে গেছে। এবার আমি স্বাদ মতো নুন আর অল্প একটু চিনি দিব। তো দেখো, এখানে মাছগুলো বেশ ভাজা ভাজা তো হয়ে গেছে। এবার মাছগুলো আমি উপরে দিয়ে দিলাম। এবার একটু ফুটতে দিব, ফুট উঠে গেলেই আমি নামিয়ে নেব। আর এরকম একটা পাতলা ঝোল যদি মানে দুপুরে রান্নায় থাকে, বেশ জমে যাবে খাবারটা। তো আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে দেখাচ্ছি নেক্সট ভিডিওতে।